বন্ধুরা, রিসেন্টলি ভারত বনাম অস্ট্রেলিয়ার একটি ওডিআই সিরিজ শেষ হয়েছে, বাইলেটারাল সিরিজ শেষ হয়েছে। এই সিরিজে অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে সিরিজটি জিতে নিয়েছে। এই সিরিজের প্রথম দুটি ম্যাচ অস্ট্রেলিয়া জিতেছে এবং শেষ ম্যাচটি ভারত অতি স্বাচ্ছন্দ্যের সঙ্গে জিতেছে। আর এটা দেখে কিছু পাকিস্তানি এবং বাংলাদেশি জ্বলে পুড়ে যাচ্ছে। তারা বিভিন্ন টিপ্পণী কাটছে, তারা বলতে চাইছে অস্ট্রেলিয়া ম্যাচটা ছেড়ে দিয়েছে, অস্ট্রেলিয়া ম্যাচটা ইচ্ছা করে হেরেছে, বা এটা পাকিস্তান বা বাংলাদেশ নয় যে তারা দেশকে বিক্রি করবে বা দেশের হয়ে খেলতে নেমে ফিক্সিং করবে। তারা অস্ট্রেলিয়া তা জেতার জন্য নামে। আর কাদের এগেইনস্টে তারা নামছে? নাম্বার 1 টিম, নাম্বার 2 টিমের সঙ্গে নামছে। অস্ট্রেলিয়া ভারত এখনকার দিনে বিগেস্ট রাইভালরি। এখন ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে যতটা উত্তেজনা, তার থেকে অনেক বেশি উত্তেজনা লাগে অস্ট্রেলিয়া এবং ভারতের ম্যাচ নিয়ে। পাকিস্তান বলুন বা বাংলাদেশ, এদেরকে বর্তমানে ভারতীয় ক্রিকেট দলই মনে করে না। ভারত ভালো করে জানে এদের সঙ্গে খেলতে নামা মানে নিজেকে অপমান করা। এরা ক্রিকেট মানেই বোঝে না। এশিয়াতে কোনো বাপ নেই যে ভারতের সঙ্গে খেলতে পারে। কাজেই ভারত মনে করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড কিছুটা এরা আমাদের সমকক্ষ দল, এদের সঙ্গে আমরা খেললে আমাদের ইমপ্রুভমেন্ট হবে, আমাদের প্র্যাকটিস হবে। আর বাকিদের সঙ্গে খেললে এরা মনে হচ্ছে বাচ্চার সঙ্গে খেলছে। বাচ্চা খেলে কী হবে? বাচ্চাদের সঙ্গে খেলে কি হবে? কিছু লাভ আছে কি? সেরকম অবস্থা পাকিস্তান ও বাংলাদেশিরা। সম্প্রতি ভারত এবং অস্ট্রেলিয়ার যে ম্যাচগুলি হয়েছে, প্রথম ম্যাচটা পার্থে ছিল, সেটা বৃষ্টির জন্য ভারত অস্ট্রেলিয়াকে 131 রানের টার্গেট দিয়েছিল। এটা ডিএলএস মেথডে ভারত 136 করেছিল, কিন্তু 131 টার্গেট দেওয়া হয় এবং অস্ট্রেলিয়া সেটা খুবই স্বাচ্ছন্দ্যের সঙ্গে জিতে নেয় ম্যাচটা, মাত্র 21.1 ওভার মনে হয়। আর এই হার 2025 সালের প্রথম হার ভারতীয় ক্রিকেট দলের জন্য। ক্যান ইউ ইমাজিন কাংলুস অ্যান্ড পাকিস্তানি? 2025 সালের প্রথম হার ওয়ানডেতে ভারতের জন্য এই ম্যাচটা। এই ম্যাচে বিরাট কোহলি 8 বল খেলেছে, 0 বানিয়েছে। বিরাট কোহলির রানটা কেন বললাম সেটা আমি পরে যাচ্ছি। দ্বিতীয় ম্যাচ অ্যাডিলেড, ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ভারত প্রথম ব্যাট করে 264 রান করে, জবাবে অস্ট্রেলিয়া 265 রান করে। ভারত 264 করেছিল 9 উইকেটে, আর অস্ট্রেলিয়া 265 করেছিল 8 উইকেটে বিনিময়ে। ভারত 50 ওভার খেলেছিল, অস্ট্রেলিয়া খেলেছে মাত্র 46.2 ওভার, অর্থাৎ 50 ওভারের আগেই ম্যাচটা জিতে নিয়েছে। সেই ম্যাচেও বিরাট কোহলির গোল্লা পেয়েছে, মানে 0 করেছে। এটা ছিল বিরাট কোহলির জন্য তার কেরিয়ারের প্রথম দুটি পরপর 0 রানে আউট। প্রথম পরপর 0তে আউট হয়েছিলেন বিরাট কোহলি, এই প্রথম। তৃতীয় ম্যাচ সিডনি, অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাট করে, তারা প্রথম ব্যাট করলো, ব্যাটিং ফার্স্ট। অস্ট্রেলিয়া 236 করলো 10 উইকেট হারিয়ে, 46.4 ওভার, পুরো ওভার খেলতে পারেনি, বান্ডিল হয়ে গেছে। সেই ম্যাচে ভারত 237 করেছিল 1 উইকেটে বিনিময় এবং 38.3 ওভার, মানে 11 প্রায় 70 বলের কাছাকাছি বাকি থাকতে ভারত ম্যাচটা জিতে নিয়েছিল, 69 বল বাকি থাকতে। সেই ম্যাচে রোহিত শর্মা করেছিল 121, মোট 125 বল খেলেছিল, 4 মেরেছিলেন 13টা এবং 6 মেরেছিলেন 3টা। বিরাট কোহলি করেছিলেন 74 রান 81 বল খেলে, 4 মেরেছিলেন 7টা, একটাও 6 মারেননি। রোহিত শর্মাকে নিয়ে, বিরাট কোহলিকে নিয়ে পাকিস্তানি এবং কাংলুরা অনেক কথা বলেছে, বিশেষ করে বিরাট কোহলিকে নিয়ে। রোহিত শর্মাকে নিয়ে একজনকে বলতে শুনলাম, রোহিত শর্মা বুড়ো হয়ে গেছে, তাই ওনাকে দল থেকে বাদ দেওয়া হচ্ছে, ওনাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, উনি ভারতকে ট্রফি দিতে পারেননি, তাই ওনাকে সরিয়ে দেওয়া হলো। বুড়ো মোটা সেই রোহিত শর্মা প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন। উনি প্রথম ম্যাচে
8 করেছিলেন 14 বল খেলে, দ্বিতীয় ম্যাচে 73 করেছিলেন 97 বল খেলে, তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন 125 বল খেলে, 125 বলে 121 করলেন। এই সিরিজের প্রথম ম্যাচে মিচেল মার্শ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে অ্যাডাম জাম্পা এবং তৃতীয় ম্যাচে রোহিত শর্মা, এবং রোহিত শর্মাকেই প্লেয়ার অফ দ্য সিরিজ ঘোষণা করা হয়। আর এত কিছু দেখার পর এক পাকিস্তানি পাগল উন্মাদ হয়ে গেছে। উনি বলছেন, আমার মনে হয় অস্ট্রেলিয়া ইচ্ছা করেই ম্যাচ হেরেছে, সিরিজ জেতার পর। অস্ট্রেলিয়া ইচ্ছা করে ম্যাচ হেরেছে সিরিজ জেতার পর, যেমন আমরা ভারতের কাছে এশিয়া কাপ হেরেছিলাম যুদ্ধ জেতার পর। কে বলছে? এই মালটা চিনতে পেরেছেন? শাহিদ আফ্রিদি। ইনি বলছেন যে ভারতের সঙ্গে তারা যুদ্ধ জিতেছে, যুদ্ধ জেতার পর তারা এশিয়া কাপ হেরে গেছে, আর এশিয়া কাপ ইচ্ছা করে হেরেছিল বলেই তাদের প্লেয়ার রানার আপের চেক ফেলে দিয়েছিল, তাদের দেশের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ট্রফি চুরি করে পালিয়ে গিয়েছে, এখনও সেই ট্রফি ফেরত দেয়নি, নিজের আয়ত্তে রেখেছে, ভাই ট্রফি আমি দেব না, আমরা তো কোনোদিন ভারতকে হারাতে পারবো না, কিন্তু ট্রফিটা পাবো, চুরি করে হোক ট্রফি তো আমরা পাবো, তাই ট্রফি উনি দেয়নি, নিয়ে পালিয়ে গেছে। এই হচ্ছে পাকিস্তানের পরিচয়। আর প্রথমে যে বলছিলাম বিরাট কোহলির ডাক পেয়েছে দুটো পরপর, এই বিরাট কোহলিকে দেখে কিছু বাংলাদেশি বলছে আমাদের বাবর আজম বিরাট কোহলির থেকে অনেক ভালো। বিরাট কোহলি যতগুলো সেঞ্চুরি আছে টোটাল টেস্ট এবং ওডিআই মিলে, বাংলাদেশের কম্বাইন্ড প্লেয়ার আজ অব্দি যারা যতগুলো ম্যাচ খেলেছে, তাদের দেশে যতগুলো প্লেয়ার খেলেছে সবার কমপ্লিট সেঞ্চুরির সংখ্যা তত নয়। আর পাকিস্তান যে বলছে না যে আমরা ইচ্ছা করেই ম্যাচ হেরেছি যুদ্ধ জেতার পরে, তো পাকিস্তানিদের বলতে চাই তোরা এতটাই স্ট্রং যে আফগানরা তোদের পিছন মেরে চলে যাচ্ছে, তোরা আফগানদের ঠেকাতে পারছিস না, তারা তোদের মেরে চলে যাচ্ছে, তোরা নাকি আমাদের এগেইনস্টে যুদ্ধ জিতে গেলি। আর এই ধরনের ভুলভাল গল্প বলে বলেই দেশটাকে পাগল বানিয়েছিস। আর ওই পাগলাগারদ থেকে যে ব্যাটাই বাইরে বেরোয়, সে যখন বাইরের জগৎটাকে দেখে তখন তোদেরকেই গালাগাল দেয়, বলে শালা কোথায় ছিলাম, আমাদের কি বুঝিয়েছে এতদিন, আমাদের কি শুনিয়েছে এতদিন, আমরা কি বুঝেছি, তোদেরকেই গালাগাল দেয়। আবার কিছু কাংলু বলছে বিরাট কোহলি কেরিয়ার শেষের পথে, তাই শেষ ম্যাচে অস্ট্রেলিয়ান বলাররা বিরাট কোহলিকে একটু লুজ বল দিয়ে মারতে দিয়েছে, যাতে বিরাট কোহলি যাওয়ার আগে একটু মেরে নিজেকে সান্ত্বনা দিতে পারে যে আমি আজকে মেরেছি। কাংলুস, ওটা অস্ট্রেলিয়া, তোদের দেশে খেলতে আসতে চায় না, কেন জানিস তো? তোরা খেলাটা বুঝিস না, তাই তোদের দেশে কেউ খেলতে আসতে চায় না। ওটা অস্ট্রেলিয়া, ওরা 1 ইঞ্চিও জমি ছাড়ে না, তোদের মতো শুধু মুখে আওয়াজ আর গায়ের জোর দেখায় না, তার যুক্তি তর্ক এবং বুদ্ধিমত্তা দিয়ে চলে। তোদের মতো ছোট লোক ইতর মূর্খ দেশ নয়, তাই তো তোরা সবসময় বা প্রায়, আমি বলবো প্রায়, সবসময় নয় প্রায়, অস্ট্রেলিয়াকে নিজেদের বাবা বানিয়ে বসিস। আব্বু ভারতের সঙ্গে খেলা আছে, আপনারাই আমাদের ভরসা, একটু মারবেন, দেখবেন মার খাইয়া আসবেন না, একটু মারবেন। প্রথম 2টা ম্যাচ যখন অস্ট্রেলিয়া ভারতকে হারালো তখন কাংলাদের খুব মজা লাগছিল, তৃতীয় ম্যাচটা যখন অস্ট্রেলিয়া হেরে গেল, গুহারা হেরে গেল, তখন কাংড়া বলতে লাগলো আব্বু এটা ক্যা হুয়া, এ হুক্কা হুয়া, আমরা আপনাদের দিকে তাকায় আসছিলাম, আমাদের 14 পুরুষের অকাত নেই ভারতকে হারাইব, আপনারাই তো হারাইতেন, পরপর 2টো হারাই দিলেন, ভাবলাম আপনারা হারাই দিলে হোয়াইট ওয়াশ হয়ে যাবে,
তাহলে আমরা একটু নাচবো বেশি করে কলা খাবো। আপনারা কি করলেন? ওই কলার চোপায় তো পা হড়কে উল্টে গেলাম। এই হচ্ছে কাংলোদের বর্তমান পরিস্থিতি। তাই তারা এখন বিরাট কোহলির লেগ পুল করার চেষ্টা করছে। তাই এদেরকে বেশি কিছু বলার প্রয়োজন মনে করছি না, কারণ পাগলদের সঙ্গে কত বকা যায়, নিজের মাথা লাস্টে খারাপ হয়ে যাবে। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।